Assalamu alaikum. Hey guys, welcome back to my channel. I'm back with another video. তো যেরকম কথা ছিল যে আমি হান্ডাইয়ান লিপস্টিকের রিভিউটার পর যে ভিডিওটা আপলোড দিব সেটা হচ্ছে DIY toner for hyperpigmentation. সো আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তোমরা বাসায় বসে হোম রেমেডি দিয়ে মানে খুবই সহজে জাস্ট দুইটা প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা হাইপার পিগমেন্টেশনের জন্য একটা টোনার বানাতে পারো, যে টোনারটা তোমাদের স্কিনটাকে যেরকম ফ্রেশ করবে, ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করবে, ক্লগ পোরস গুলোকে মানে ক্লিন করবে এবং পোরস গুলোকে ছোট করবে এবং এর সাথে সাথে তোমার স্কিনটাকে ব্রাইট করবে। যদি তোমাদের স্কিনে কোনো স্পট থাকে, স্কার থাকে বা কোনো হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকে, সেটাও কিন্তু ধীরে 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 ভিতর থেকে মানে কাজ করবে। ইভেন এটা তোমরা তোমাদের রেগুলার টোনার হিসেবে কিন্তু ইউজ করতে পারো। আমি আগেই বলে রাখি, এগুলো হচ্ছে ন্যাচারাল রেমেডি, কোনো ম্যাজিক না, ঠিক আছে? সো এরকম না যে তুমি আজকে ইউজ করলে সকালে উঠে দেখবে যে তোমার সবকিছু গায়েব, তুমি একদম মানে ফকফকা চকচকা হয়ে গেছো, যা সমস্যা ছিল সব দূর হয়ে গেছে, এরকম কিন্তু কিছুই না। এখানে 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, যেহেতু এটা একটা ন্যাচারাল রেমেডি। যে ন্যাচারাল রেমেডি যেটা, সেটা তোমার কাজ করবে একদম ভেতর থেকে। যাদের মানে ক্লগ ওপেন পোরস এর প্রবলেম আছে বা স্পটের স্কারের প্রবলেম আছে বা হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে, তাদের সাথে কিন্তু তোমরা এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব। আমি আর কথা না বাড়াই, তাহলে আমরা এখন টিউটোরিয়ালে চলে যাই। সো লেটস গেট স্টার্টেড। তো এখন আমি যেটা করব, আমি এটার মধ্যে আমার DIY টোনারটা স্টোর করব। DIY টোনার বানানোর জন্য আর বাকি যা যা উপকরণ লাগছে বা রেমেডিগুলো লাগছে, সেগুলো হচ্ছে একদম natural 100% pure ACV, that means apple cider vinegar. এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট 100% pure honey. Yes. যদি স্কিনে কোনো মানে জীবাণু টাইপের মানে কোনো জীবাণু থাকে বা কোনো স্কিন প্রবলেম থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে এই হানিটা হিল করতে পারবে, হিল করতে সাহায্য করবে। কারণ তোমার হানিটা জীবাণু মারতে কিন্তু খুবই 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 উপকারী একটা জিনিস। এবং খালি হানিটা স্কিনের জন্য না, শরীর, চুল, ত্বক সবকিছুর জন্য হানি বেস্ট। তোমরা এসিভিটা বা অ্যাপল সাইডার ভিনেগারটা কোথায় পাবে? তোমরা যে কোনো অনলাইন শপে পেয়ে যেতে পারো, অথবা যে কোনো তোমরা সুপার শপগুলো যে থাকে, যেমন স্বপ্ন, তারপরে মিনা বাজার, আগোড়া, যে কোনো শপে তোমরা এই অ্যাপল সাইডার ভিনেগারটা অ্যাভেলেবল পাবে। ব্র্যাগের অর্গানিক র আনফিল্টার্ড অ্যাপল সাইডার ভিনেগার, মানে একদম র প্লাস আবার আনফিল্টার্ড, মানে এখানে পুষ্টি গুণ কোনোটাই একদম বাদ পড়েনি, ঠিক আছে? সো তোমরা ব্র্যাগেরটা কিন্তু ইউজ করতে পারো, ব্র্যাগেরটা খুবই ভালো। 1 মগ ফিল্টার পানি নিয়েছি, এটা একদম বিশুদ্ধ পরিশুদ্ধ পানি। তোমরা ট্যাপ ওয়াটার নিতে পারো, কিন্তু এখানে অনেক সময় মানে জীবাণুর প্রবলেম থাকে, চেষ্টা করো ফিল্টার করা পানিগুলো নিতে। ইভেন আমার এখানে ছিল, এই যে এখানে অল্প একটু আছে, প্রায় শেষ হয়ে গেছে, মানে আমি ইউজ করতে করতে এটা শেষ করে ফেলেছি। আমি আবার বানাচ্ছি তোমাদের ভিডিওতে দেখার জন্য, প্লাস আমার ইউজের জন্য। এখন আমি যেটা করব, এই ফিল্টার পানিটা এখানে ঢেলে দেব। তোমরা যতটুকু নিতে চাও সেই পরিমাণ অনুযায়ী নিবে। আমি যেটা হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার, এটা যদি সরাসরি ইউজ করো তাহলে কিন্তু স্কিনের বা চুলের ক্ষতি হতে পারে। এই ক্যাপটা ধরি আমরা, এই ক্যাপ পরিমাণে যদি আমরা অ্যাপল সাইডার ভিনেগার নেই, তাহলে এই 1 ক্যাপ পরিমাণে যদি নেই, তাহলে এটার 2 ক্যাপ পরিমাণ পানি নিবে। তো এই সেম পোর্শনে কিন্তু তোমরা যত অ্যামাউন্টেরই বানাও কিন্তু এই সেম পোর্শনটাই রাখবে, যে 1:2। মানে হানি টু স্কিনে যাদের সেন্সিটিভিটি আছে, তাদের স্কিনে যেটা করতে পারে যে একটু রেডনেস দেখা দিতে পারে, একটু জ্বলতে পারে বা একটু কামড় ধরতে পারে বা একটু লাল হয়ে যেতে পারে। সো এটা চিন্তার কোনো বিষয় নেই। তারপরেও যদি তোমাদের স্কিনের কোনো মানে অ্যালার্জি থাকে বা প্রবলেম থাকে, তোমরা কিন্তু এর আগে প্যাচ টেস্ট অবশ্যই করে নেবে। এই পোর্শন যেহেতু আমি পানি নিলাম, সো এটার 1% যতটুকু হয় অতটুকু আমি অ্যাপল সাইডার ভিনেগার নিব। সো এটার এই এতটুকু যদি আমি 2 ভাগ ধরি, তো এতটুকের 1 ভাগ প্রায় এতটুকু হবে। সো আমি এতটুকু অ্যাপল সাইডার ভিনেগার এখন নিয়ে নিচ্ছি। হানিটা তো আঠালো টাইপের বা আঠা আঠা টাইপের, সো এটা দিলে তো আঠা আঠা হয়ে যাবে, তো ফেসটা তো আঠা আঠা লাগবে, এটা কেমন কথা? কিন্তু না, যেহেতু আমরা পানিও ইউজ করছি, সো সেহেতু এখানে যদি আমরা 1 চামচ বা 1 চা চামচ বা আধা চা চামচ মধু ইউজ করে, এখানে আঠালো হওয়ার কিছু নেই, আঠালো হবে না। আমি এখন নিয়ে নিব আধা চা চামচ হানি। এই মিক্সচারটা আমি ঝাঁকিয়ে নিব একটু, মানে হানিটা যেহেতু আছে, এটা যেন ভালোভাবে মিক্সটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবে। যাদের হাইপার পিগমেন্টেশন আছে বা যাদের নেই, মানে সবাই মোটামুটি ইউজ করতে পারবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যাদের অয়েলি টাইপের স্কিন, তারা
হানির পরিমাণ, যদি তোমাদের হানিতে প্রবলেম থাকে স্কিনে, তাহলে তোমরা হানিটা স্কিপ করে যেতে পারো, জাস্ট পানি আর অ্যাপল সাইডার ভিনেগারটা 1 to 2 পোর্শনে ইউজ করবে। কিন্তু যদি তোমাদের হানিতে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি বলবো যে প্রায় অল স্কিন টাইপই হানি এবং এসিবিটা ইউজ করতে পারো, নো প্রবলেম। তারপরেও আমি আরেকটা বার বলে রাখি যে এটা ইউজ করার আগে তোমরা অবশ্যই 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 প্যাচ টেস্ট করে নিবে। প্যাচ টেস্ট করতে কিন্তু একদম ভুলবে না, কারণ কখন কার স্কিনে স্যুট না করে তখন কাজে নাও দিতে পারে বা একটু স্কিন সেন্সিটিভিটি দেখা দিতে পারে। তো এই তো এটাই ছিল আজকের মূল ভিডিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ।